ডিমের রেজালা ও পোলাও সুস্বাদু রেসিপি। কীরকম লাগছে দেখে? দারুণ হয়েছে। এই যে ডিমের রেজালাটা, এটা এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ডিমের রেজালা করব, সঙ্গে পোলাও করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। নতুন রাঁধুনিদের জন্য এসব করছি। চলুন কি কি করেছি। এর জন্য ডিম সেদ্ধ করেছি নুন দিয়ে। ডিমটা সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে এভাবে দাগ দিয়ে দিয়ে নিচ্ছি, তাহলে ডিমের ভেতরে মশলা ঢুকবে। এভাবে সবগুলি ডিম ছুরি দিয়ে দাগ দিয়ে দেব। দা দিয়েও করা যায়। এগুলিতে নুন হলুদ ঢুকবে। এখন ডিমগুলির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এগুলি পোলট্রি ডিম। নুন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবগুলি ভাবে মাখিয়ে নিলাম। হাঁসের ডিম দিয়েও করা যায়, মুরগির ডিম দিয়েও করা যায়। আমি পোলট্রির ডিম দিয়ে করলাম। খুব সুন্দর হয়েছে রেসিপিটা। এটা করার জন্য কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম। রাইস ব্র্যান অয়েল দিয়ে করব, যে কোনো সাদা তেল দিয়ে করা যায়। পেঁয়াজগুলি এভাবে কেটেছি, পেঁয়াজগুলি এখানে ভাজা হবে। রসুনগুলি খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, আদাটা থেতো করে দিয়ে দিলাম। এখানে মশলাগুলি ভাজা হবে। মশলাগুলি নাড়াচাড়া করে ভাজা করতে দেব, লো ফ্লেমে আছে। ডিমের রেজালা হবে, এর জন্য এভাবে রান্না করছি। কি কি করছি দেখো নতুন রাঁধুনিরা। আমন্ড 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। নারকেল কোড়া নিয়েছি, নারকেলটা তাজা নারকেল। মশলাটা ভাজা হচ্ছে এই ফ্লেমটা লো করে দিলাম, না হলে পুড়ে যাবে। এখন এখানে মশলাটা ভাজা হচ্ছে, পেঁয়াজ রসুন আদা। অল্প মশলা দিয়ে রান্না করব। এগুলি একটা প্লেটে নিয়ে নিলাম, এগুলি ঠান্ডা হবে। কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে। রাইস ব্র্যান অয়েল দিয়ে তেলটা মাখিয়ে নিলাম। ডিমগুলি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো ছিল, এখন ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা করে তুলে নেব। ডিমগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলাটা ঠান্ডা হয়েছে, জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলি পেস্ট হবে মেশিনে, শিলনোড়ায়ও করা যায়। একটা কাঁচা লঙ্কা দিলাম। আমন্ডগুলি দিয়ে দিলাম জারের মধ্যে। নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আমি তো একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী বেশি কম দিতে পারবে। নারকেল কোড়া সমেত কাঠবাদাম, বাকি মশলা পেস্ট হবে, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। পেস্ট হয়ে গেছে মশলাটা। কড়াই গরম করে কড়াইতে আবার তেল দিয়েছি। গোটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিলাম। অল্প পরিমাণে গোটা জিরে দিয়েছি। গোটা জিরেটা লাইট ব্রাউন হবে। এখন ফুটন্ত জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। রান্নাটা একটু এরকমভাবেই করব, দেখার মতো। এখন ওই যে নারকেল কাঠবাদাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম, এই পেস্ট গরম জলটাতে দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে জলটা দিয়েছি, এরপর মশলাটা দিয়ে দিলাম। জারটা পরিষ্কার করে নিচ্ছি। নুন দিলাম পরিমাণ বুঝে। নুনটা মিশিয়ে নিচ্ছি। ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। বাদাম পড়েছে, বাদামটা লেগে যাবে, কড়াইতে লেগে গিয়ে পুড়ে যাবে।
কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। ডিম ভাজাগুলি এখন এখানে জলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিম দিয়ে দিলাম, সবগুলি ডিম দিয়ে দিলাম, এভাবে মিশিয়ে দিলাম। এখানে ডিমগুলি কিছুক্ষণ রান্না হবে, ফুটছে, এভাবে ফুটতে দিতে হবে, তাহলে রান্নাটা ভালো হবে। নারকেল পেস্ট করা, কাঠবাদাম পেস্ট করা, এটা দিয়ে রেজালা তৈরি হচ্ছে, ডিমের রেজালা। খুব ঠান্ডা খাবার। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পাকা কাঁচা লঙ্কা। এই ফ্লেমে এগুলি রান্না হচ্ছে। নাড়াচাড়া করে দিচ্ছি। এলাচি, শুধু এলাচি থেতো করে দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে, এভাবে রান্না করে নেবে নতুন রাঁধুনিরা। দেখো কি সুন্দর দেখাচ্ছে, অল্প উপকরণে ভালো একটা রেসিপি। খুব দারুণ হয়েছে রান্নাটা, সবাই খেয়ে প্রশংসা করেছে। এই যে রংটা কি সুন্দর এসেছে, অল্প হলুদ আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে রংটা এরকম হয়েছে। একেবারে সাদা হলেও আবার ভালো লাগে না, একটু হলদেটে হলদেটে অফ হোয়াইট হয়েছে রান্নাটা। একটা পাত্রের মধ্যে ডিমের রেজালাটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা করে দেওয়া যায়, আমি পেঁয়াজ ভাজা না করে এভাবে রেজালাটা করেছি ইউনিকভাবে, ইউনিক রেসিপি। পোলাওর জন্য মশলা নিয়েছি দারচিনি, এলাচি, লং, আদা, কাঁচা লঙ্কা। এই সবগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়েছি, 1 গ্লাস নিলাম। এই গ্লাসে আরও 1 গ্লাস চাল নেব। গোবিন্দভোগ চাল বা খাসার চাল নিয়ে নিলাম। এই গ্লাস দিয়ে জলের মাপটা দেখাবো। 2 গ্লাস চাল দিয়েছি, জল দেব 4 গ্লাস থেকে কিছু কম। 1 গ্লাস জল দিলাম, 2 গ্লাস জল দিলাম, 3 গ্লাস জল দিলাম। 4 গ্লাস না দিয়ে 4 গ্লাসের থেকে কিছু কম, এই যে কিছু কম জলটা দিলাম। এটা এখন গরম হবে। কড়াইতে তেল দিলাম, রাইস ব্র্যান অয়েল, ঘি দিচ্ছি 2 চামচ। পোলাও হবে এখানে, ঘি আর তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এখানে আদা কুচি, তেজপাতা, কাঁচা লঙ্কা, লং, দারচিনি, এলাচি এই ঘি আর তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা এখানে হালকা ভাজা হবে। কাঁচা লঙ্কাগুলি কেটে দিয়েছি, না হলে ফেটে এসে চোখে পড়বে। এই যে আদা আর মশলাগুলি ভাজা হচ্ছে, এরকমভাবে ভাজা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এখন গোবিন্দভোগ চাল যে ধুয়ে নিয়েছিলাম, এটা ঝরঝরে হয়ে আছে, এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। এভাবে পোলাও করে নিতে পারবে। এই পোলাও দিয়ে মাংস খাওয়া যায়। নুন দিলাম পরিমাণ বুঝে, প্রয়োজনে দেখে আবার দেওয়া যাবে নুনটা। এখন মশলার সাথে গোবিন্দভোগ চালটা মিশিয়ে নিচ্ছি, এটা দিয়ে পোলাও হবে। এখন চালটা ভাজা করে নিচ্ছি কড়াইতে। লো টু মিডিয়াম ফ্লেমে আছে, কাছে দাঁড়িয়ে থেকে ভাজাটা করছি, না হলে পুড়ে যাবে চালটা।
কিছুক্ষণ চালটা ভাজা করতে হবে, তাহলে পোলাওটা ভালো হবে। গোবিন্দভোগ চালটা সুন্দর করে ভাজা করে নিচ্ছি, বা খাসার চালও বলা যায়। সুগন্ধ পায়েসের চাল এটা। এভাবে গুছিয়ে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে ভাজাটা, ঝরঝরে হয়ে গেছে চালটা, সুন্দর গন্ধ বেরোয়েছে। এখন জলটা যে সেদ্ধ করেছিলাম, 3 গ্লাস থেকে একটু বেশি জল নিয়েছিলাম, এই জলটা এখন এই চালের মধ্যে দিয়ে দিলাম। এটা ভাত হবে, পোলাও তৈরি হচ্ছে। মিশিয়ে নিচ্ছি জলের সাথে চালটা। নুনটা দেখে নিচ্ছি হাতে করে নিয়ে, নুন দিচ্ছি এই পরিমাণে, আর নুন দিতে হবে না। চিনি দিচ্ছি 1 চামচ, 2 চামচ, টেবিল চামচে 3 চামচ চিনি দিলাম। চিনিটা মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখবো এভাবে, না হলে ফেনা উঠে পড়বে। এই ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। এই যে আস্তে আস্তে চালটা ভাতে রূপান্তরিত হচ্ছে। এভাবে পোলাও রান্না করে মাংস দিয়েও খাওয়া যায়। এভাবে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ এভাবেই থাকবে। লক্ষ্য রাখতে হবে চালটা কীরকম হলো, না হলে কিন্তু চালটা গলে যাবে, ভাতটা সুন্দর ঝরঝরে হবে না। এই যে গরম জল যে দিয়েছি, এই জলটা দেওয়াতে চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ঝরঝরে হয়েছে। গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবে। এভাবে নিচেরগুলি উপর, উপরেরগুলি নিচে, এভাবে করতে হবে। এখন দেখে নিচ্ছি কীরকম হলো। এখন আর চাল নেই, ভেতরে নরম। এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। এভাবে স্ট্যান্ডিং টাইমে থাকবে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এই যে এগুলি ডিমের রেজালা দিয়ে খাওয়া হবে। পোলাওটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।